নমস্কার বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব হোলি উৎসবের সঙ্গে জড়িয়ে থাকা শ্রীকৃষ্ণের অপূর্ব হৃদয়স্পর্শী গল্প। হোলি মানেই রঙের উৎসব, আনন্দের উৎসব, ভালোবাসার উৎসব। কিন্তু জানেন কি, এই উৎসবের পেছনে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক ইতিহাস। আর সেই ইতিহাসের কেন্দ্রবিন্দুতে রয়েছেন শ্রীকৃষ্ণ। চলুন শুরু করি আজকের এই রঙিন ও পবিত্র যাত্রা। অনেক অনেক বছর আগে বৃন্দাবন আর মথুরার পবিত্র মাটিতে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। পরবর্তীকালে তিনি ভগবদ্ গীতার অমর জ্ঞান মানবজাতিকে দান করেন। কিন্তু ছোটবেলায় তিনি ছিলেন এক দুষ্টু মিষ্টি, হাসিখুশি, সবার প্রিয় গোপাল। তার বাঁশির সুরে মুখর হয়ে উঠত বন বাদার, আর তার হাসিতে ভরে উঠত গোকুলের আকাশ। শিশুকৃষ্ণের গায়ের রং ছিল শ্যামল, গভীর নীলের মতো। সেই রঙে ছিল আকাশের গভীরতা, মেঘের কোমলতা আর রহস্যময় এক আকর্ষণ। অন্যদিকে রাধার গায়ের রং ছিল উজ্জ্বল, দুধের মতো ফর্সা, যেন পূর্ণিমার চাঁদের আলো। এই দুই ভিন্ন রঙের মধ্যে লুকিয়েছিল এক অপূর্ব মিলন, যেখানে বাহ্যিক ভিন্নতা কখনোই হৃদয়ের ভালোবাসাকে আলাদা করতে পারে না। একদিন ছোট্ট কৃষ্ণ মায়ের কোলে মাথা রেখে মিষ্টি অভিমানে জিজ্ঞেস করলেন, মা, রাধা এত ফর্সা আর আমি এত কালো কেন? তার কণ্ঠে ছিল শিশু সুলভ কৌতূহল, একটু অভিমান আর একটু ঈর্ষাও। মা যশোদা স্নেহভরা হাসিতে বললেন, তুমি চাও তো রাধার গায়ে রং লাগিয়ে দাও। এই একটুকু কথাতেই যেন লুকিয়েছিল এক চিরন্তন লীলার সূচনা। পরদিন কৃষ্ণ রং নিয়ে ছুটে গেলেন রাধার কাছে। মজা করে হাসতে হাসতে রাধার গালে আবির মাখিয়ে দিলেন। রাধাও থেমে থাকলেন না, তিনি কৃষ্ণকে রাঙিয়ে দিলেন ভালোবাসার রঙে। সেই রং ছিল শুধু আবিরের নয়, ছিল হৃদয়ের, ছিল বন্ধুত্বের, ছিল নিঃস্বার্থ প্রেমের। ধীরে ধীরে এই আনন্দ ছড়িয়ে পড়ল সমগ্র বৃন্দাবনে। গোপ গোপীরা সবাই মেতে উঠলেন রঙের খেলায়। হাসি, ঠাট্টা, দৌড়ঝাঁপ আর আবিরের উড়ন্ত মেঘে ভরে উঠল চারদিক। সেই দিনটি শুধু রঙের খেলা ছিল না, ছিল এক গভীর বার্তা। ভালোবাসা সব ভেদাভেদ মুছে দেয়। গায়ের রং, বাহ্যিক পার্থক্য কোনো কিছুই সত্যিকারের সম্পর্কের বাধা হতে পারে না। এইভাবেই বৃন্দাবনে শুরু হয়েছিল রঙের সেই অপূর্ব লীলা, যা যুগের পর যুগ ধরে মানুষের হৃদয়ে আনন্দের সুর তুলেছে। আজ আমরা যাকে হোলি নামে উদযাপন করি, তার পেছনে লুকিয়ে আছে এই স্নেহময় গল্প, এই রঙিন ভালোবাসার স্মৃতি। যখন আমরা আবির ছুঁড়ি, একে অপরকে রাঙাই, তখন অজান্তেই যেন সেই প্রাচীন লীলার অংশ হয়ে যায়। হোলি আমাদের শেখায়, জীবন যতই কঠিন হোক, হৃদয়ে যদি ভালোবাসার রং থাকে, তবে সব অন্ধকার দূর হয়ে যায়। কৃষ্ণ ও রাধার সেই রঙের লীলা আজও আমাদের মনে করিয়ে দেয়, সত্যিকারের সৌন্দর্য রঙে নয়, ভালোবাসায়। রাধা ও শ্রীকৃষ্ণের প্রেম ছিল নিঃস্বার্থ, পবিত্র এবং সম্পূর্ণ আত্মিক। সেই প্রেমে ছিল না কোনো দাবি, না কোনো শর্ত, না কোনো স্বার্থের হিসাব। রাধা ও শ্রীকৃষ্ণের সম্পর্ক ছিল এমন এক বন্ধন, যা দেহের সীমা ছাড়িয়ে আত্মার সঙ্গে আত্মার মিলন ঘটায়। তাই তাদের প্রেম আজও যুগে যুগে মানুষের হৃদয়ে অনুপ্রেরণা জাগায়। হোলির রং এখানে শুধু বাহ্যিক রং নয়, এটি কেবল আবির বা গুলালের খেলা নয়, এটি হৃদয়ের রং, অনুভূতির রং, ভক্তির রং। যখন কৃষ্ণ রাধার গালে রং মাখাতেন, তখন তা ছিল ভালোবাসার প্রকাশ। আর যখন রাধা কৃষ্ণকে রাঙিয়ে দিতেন, তখন তা ছিল আত্মসমর্পণের আনন্দ। এই রং আমাদের মনে করিয়ে দেয়, সত্যিকারের প্রেমে অহংকার থাকে না, থাকে শুধু মিলন আর আনন্দ। বৃন্দাবনের গোপীরা যখন কৃষ্ণের সঙ্গে রং খেলতেন, তখন সেখানে কোনো ভেদাভেদ ছিল না, না ছিল জাতের পার্থক্য, না ধর্মের বিভাজন, না ধন সম্পদের অহংকার। সবাই একসঙ্গে হাসতেন, খেলতেন, গাইতেন, কারণ কৃষ্ণের সান্নিধ্যে সবাই সমান। সেই মুহূর্তে কেউ বড় নয়, কেউ ছোট নয়, সবাই শুধু ভক্ত, সবাই শুধু প্রেমিক হৃদয়। হোলি আমাদের ঠিক এই শিক্ষাই দেয়। আমরা সমাজে নানা পরিচয়ে বিভক্ত, ধর্ম, ভাষা, অর্থ, অবস্থান,
কিন্তু রঙের এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় আসল পরিচয় হল মানুষ হওয়া। যখন আমরা একে অপরকে রং মাখাই তখন যেন সব বিভেদ ধুয়ে যায়। এক মুহূর্তের জন্যেও হলেও আমরা ভুলে যাই আমাদের দূরত্ব, আর কাছে চলে আসি হৃদয়ের টানে। রাধাকৃষ্ণের প্রেম আমাদের শেখায় ভালোবাসা মানে দখল নয়, ভালোবাসা মানে মুক্তি, ভালোবাসা মানে কাউকে নিজের মতো গ্রহণ করা। আর হোলি সেই গ্রহণযোগ্যতারই উৎসব। এই দিনটি আমাদের আহ্বান জানায়, অহংকার ছেয়ে দাও, রাগ অভিমান ভুলে যাও, হৃদয়ের দরজা খুলে দাও। তাই হোলি শুধু একটি উৎসব নয়, এটি একটি অনুভূতি, এটি ভক্তির, ঐক্যের এবং নিঃস্বার্থ প্রেমের প্রতীক। আসুন আমরা শুধু রঙে নয়, মনেও রাঙাই একে অপরকে। সব ভেদ ভুলে ভালোবাসায় এক হয়ে যাই। এই হোক রাধাকৃষ্ণের প্রেম থেকে পাওয়া আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা। হোলির আগের রাত, চারদিকে কাঠ জড়ো করা হয়েছে, আগুন জ্বালানোর প্রস্তুতি চলছে। মানুষজন ভিড় করছেন একসঙ্গে, প্রার্থনা করছেন, অশুভ শক্তি দূর করার কামনা করছেন। এই বিশেষ রাতটিই হল হোলিকা দহন, যা আমাদের স্মরণ করিয়ে দেয় এক প্রাচীন গভীর তাৎপর্যপূর্ণ কাহিনী। এই কাহিনীর কেন্দ্রে রয়েছেন অসুর রাজা হিরণ্যকশিপু এবং তার ভক্তপুত্র প্রহ্লাদ। হিরণ্যকশিপু চেয়েছিলেন সমগ্র পৃথিবী তাকে ঈশ্বর রূপে পূজা করুক। তার অহংকার এতটাই প্রবল ছিল যে তিনি নিজেকেই সর্বশক্তিমান ভাবতে শুরু করেন। কিন্তু তার নিজের ছেলে প্রহ্লাদ ছিলেন অটল ভক্ত। তিনি একমাত্র ভগবান বিষ্ণুকেই ঈশ্বর বলে মানতেন। পুত্রের এই ভক্তি হিরণ্যকশিপুর অহংকারে আঘাত হানে। তিনি বহুবার প্রহ্লাদকে বোঝানোর চেষ্টা করেন, ভয় দেখান, শাস্তি দেন, কিন্তু প্রহ্লাদ তার বিশ্বাস থেকে এক চুলও সরেন না। শেষ পর্যন্ত রাগে অন্ধ হয়ে হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে নির্দেশ দেন প্রহ্লাদকে আগুনে বসাতে। হোলিকার ছিল এমন এক বর যার ফলে আগুন তাকে দগ্ধ করতে পারত না। আগুন জ্বলে উঠল। প্রহ্লাদ ভগবানের নাম জপ করতে লাগলেন। চারদিকে আগুনের শিখা, ভয়ঙ্কর দৃশ্য, কিন্তু তার হৃদয় ছিল অটল বিশ্বাস। আর তখনই ঘটল অলৌকিক ঘটনা। ভগবানের কৃপায় প্রহ্লাদ অক্ষত রইলেন, আর হোলিকার নিজেই আগুনে দগ্ধ হয়ে বিনষ্ট হলেন। যেই আগুন অন্যকে ধ্বংস করতে চেয়েছিল, সেই আগুনই তার নিজের বিনাশের কারণ হল। এই ঘটনায় প্রতীক অসত্যের ওপর সত্যের জয়, অহংকারের ওপর ভক্তির জয়, অন্ধ শক্তির ওপর ঈশ্বর বিশ্বাসের জয়। তাই হোলিকার দহন শুধু একটি পুরনো গল্প শোনায় না, এটি আমাদের মনে করিয়ে দেয় জীবনে যত বাধা, যত অন্ধকারই আসুক, যদি বিশ্বাস অটুট থাকে তবে সত্যের জয় নিশ্চিত। আগুনের শিখা আমাদের ভয় দেখানোর জন্য নয়, তা আমাদের শুদ্ধ করার জন্য। হোলির আগুনে পুড়ে যাক আমাদের ভেতরের অশুভতা, আর রঙে রাঙিয়ে উঠুক আমাদের হৃদয় ভক্তি, প্রেম ও সত্যের আলোয়। আর হ্যাঁ, এই আলোচনা কি আপনার কাজে লাগছে? চাইলে আমি পুরো বিষয়টি ৮-১০ মিনিটের একটানা ইউটিউব স্ক্রিপ্ট আকারেও সাজিয়ে দিতে পারি। হোলির কথা উঠলেই যে দৃশ্যটি চোখের সামনে ভেসে ওঠে তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ও অনন্য হল বৃন্দাবনের লাঠমার হোলি। আজও বৃন্দাবন এবং বর্ষানাতে এই বিশেষ রীতি অত্যন্ত উৎসাহ ও আনন্দের সঙ্গে পালিত হয়। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই উৎসবের সাক্ষী হতে, কারণ এখানে হোলি শুধু রঙের খেলা নয়, এটি ইতিহাস, কাহিনী আর ভক্তির এক জীবন্ত প্রকাশ। লাঠমার হোলির দিনে এক অভিনব দৃশ্য দেখা যায়। নারীরা হাতে লাঠি নিয়ে পুরুষদের মজার ছলে আঘাত করেন, আর পুরুষরা ঢাল দিয়ে সেই আঘাত প্রতিহত করেন। কিন্তু এতে কোনো রাগ নেই, কোনো হিংসা নেই, সবটাই হাসি, ঠাট্টা আর আনন্দে ভরা। ঢাকের শব্দ, আবিরের রং, উচ্ছ্বাসে ভরা জনসমুদ্র সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ তৈরি হয়। দর্শনার্থীরা শুধু উৎসব দেখেন না, তারা যেন সময়ের স্রোত পেরিয়ে চলে যান এক প্রাচীন লীলার যুগে। এই রীতির পেছনে রয়েছে রাধাকৃষ্ণের কৌতুকপূর্ণ লীলা। শ্রীকৃষ্ণ যখন বর্ষানায় যেতেন রাধার সঙ্গে দেখা করতে, তখন তিনি ও তার সখারা নানা দুষ্টুমি করতেন। রাধার সখীরা তখন কৃষ্ণকে মজা করে তাড়াতেন, কখনো ঠাট্টা করতেন, কখনো ভান করে রাগ দেখাতেন। সেই দুষ্টুমিষ্টি খুনসুটি থেকেই জন্ম নিয়েছে লাঠমার হোলির ঐতিহ্য। বর্ষানা, যা রাধার জন্মস্থান হিসেবে পরিচিত, সেখানে আজও নারীরা প্রতীকীভাবে কৃষ্ণ ও তার সখাদের চরিত্রে অভিনয় করা পুরুষদের লাঠি দিয়ে আঘাত করেন। পুরুষরা ঢাল তুলে হাসিমুখে সেই আঘাত প্রতিহত করেন। এই পুরো আয়োজন এক নাট্যময় পরিবেশ সৃষ্টি করে, যেখানে দর্শকরা অনুভব করেন প্রেমের খুনসুটি, ভক্তির আনন্দ এবং ঐতিহ্যের গৌরব।
লাঠমার হলে আমাদের একটি গভীর বার্তা দেয়। এটি দেখায় সম্পর্কের মধ্যে হাসি ঠাট্টা, মজা, আনন্দ এসবও ভালোবাসারই অংশ। রাধাকৃষ্ণের সম্পর্ক ছিল শুধু গম্ভীর ভক্তির নয়, ছিল প্রাণবন্ত আনন্দে ভরা। সেই আনন্দই আজও মানুষের হৃদয়ে বেঁচে আছে এই উৎসবের মাধ্যমে। আজ যখন লাঠমার হোলিতে আবির উড়ে যায় আকাশে, লাঠির মৃদু আঘাতে হাসির রোল ওঠে, তখন মনে হয় প্রাচীন বৃন্দাবনের সেই লীলা যেন আবার জীবন্ত হয়ে উঠেছে। এটি কেবল একটি লোকাচার নয়, এটি প্রেম, ঐতিহ্য ও ভক্তির রঙিন স্মৃতি। তাই লাঠমার হোলি শুধু দেখার মতো একটি উৎসব নয়, এটি অনুভব করার মতো এক অভিজ্ঞতা, যেখানে ইতিহাস, কাহিনী আর আনন্দ এক সূত্রে গাঁথা হয়ে আজও মানুষকে এক করে রাখে। হোলি শুধু একটি রঙের উৎসব নয়, এটি এক গভীর আধ্যাত্মিক বার্তা বহন করে। যখন আমরা হোলির আগের রাতে আগুন জ্বালাই, তখন সেই আগুন কেবল কাঠ পোড়ায় না, এটি আমাদের ভেতরের অহংকার, হিংসা, রাগ ও নেতিবাচকতাকেও পুড়িয়ে ফেলার প্রতীক। এই উৎসব আমাদের নীরবে প্রশ্ন করে, আমাদের হৃদয়ে কি এখনও কোনো কালিমা রয়ে গেছে? যদি থাকে, তবে আজই তা ছেড়ে দেওয়ার সময়। হোলি আমাদের শেখায়, অহংকার পুড়িয়ে ফেলো, কারণ অহংকারী মানুষকে মানুষ থেকে দূরে সরিয়ে দেয়, সম্পর্ক ভেঙে যায়, মন ভারী হয়ে ওঠে। কিন্তু যখন আমরা বিনম্র হই, তখন হৃদয় হালকা হয়। রঙের এই উৎসব যেন আমাদের মনে করিয়ে দেয়, নিজেকে বড় ভাবার কিছু নেই, সবাই একই স্রষ্টার সন্তান, সবাই একই জীবনের অংশ। এছাড়া হোলি শেখায় মনের কালিমা দূর করতে। যেমন সাদা কাপড়ে রং লাগলে তা উজ্জ্বল হয়ে ওঠে, তেমনি হৃদয়ে যদি ভালোবাসার রং লাগে, তবে জীবনও উজ্জ্বল হয়ে ওঠে। হিংসা, ঘৃণা, প্রতিশোধ এইসব অন্ধকার ভাবনা আমাদের মনকে ভারী করে তোলে। হোলি আমাদের আহ্বান জানায়, এই অন্ধকার ঝেড়ে ফেলো, হৃদয়কে পরিষ্কার করো। রং ঠেলার মধ্যেও লুকিয়ে আছে এক গভীর প্রতীক। যখন আমরা কাউকে রং মাখাই, তখন আমরা তাকে গ্রহণ করি, তার সঙ্গে একাত্ম হই। এই গ্রহণযোগ্যতাই হল ভালোবাসার মূল। তাই হোলি বলে, ভালোবাসা দিয়ে সবাইকে রাঙিয়ে দাও, কারো ধর্ম, জাত, ভাষা বা অবস্থান দেখে নয়, মানুষ হিসেবে তাকে ভালোবাসো। হোলি আরও শেখায়, জীবনের সব দুঃখ ভুলে নতুন করে শুরু করতে। জীবন সবসময় সহজ নয়, দুঃখ আছে, ব্যর্থতা আছে, সংগ্রাম আছে, কিন্তু যেমন শীতের শেষে বসন্ত আসে, তেমনি কষ্টের পরও আনন্দ আসে। হোলি সেই নতুন সূচনার প্রতীক, একটি নতুন সকাল, নতুন আশা, নতুন হাসি। শ্রীকৃষ্ণের জীবন আমাদের এই শিক্ষাই দেয় যে জীবন আসলে একটি রঙিন লীলা। কখনো তিনি গোকুলের দুষ্টু বালক, কখনো কুরুক্ষেত্রের গুরু, কখনো বন্ধুর পাশে দাঁড়ানো এক পথপ্রদর্শক। তার জীবনে যেমন আনন্দ ছিল, তেমনি ছিল সংগ্রামও। কিন্তু প্রতিটি পরিস্থিতিতে তিনি দেখিয়েছেন, শেষ পর্যন্ত জয় হয় প্রেমের, জয় হয় ধর্মের। তাই হোলি আমাদের শুধু আনন্দ করতে বলে না, এটি আমাদের অন্তরের পরিবর্তনের আহ্বান জানায়। আসুন, এই উৎসবে আমরা শুধু বাইরে নয়, ভেতরেও রং লাগাই, অহংকার পুড়িয়ে ফেলি, মন পরিষ্কার করি, ভালোবাসায় এক হই, আর নতুন আশায় জীবনকে আবার শুরু করি। কারণ শেষ পর্যন্ত সব রং মিলেই তো সৃষ্টি হয় সুন্দর এক পূর্ণ ছবি, যার নাম জীবন। বন্ধুরা, হোলি শুধু একটি উৎসব নয়, এটি এক অনুভূতি, এটি এক আধ্যাত্মিক জাগরণ। যখন আমরা কাউকে রং মাখাই, তখন শুধু তার মুখ নয়, তার হৃদয়ও স্পর্শ করি। আসুন, এই হোলিতে আমরা শপথ নিই, ঘৃণা ভুলে ভালোবাসা ছড়াব, অহংকার ভুলে ভক্তি গ্রহণ করব, আর শ্রীকৃষ্ণের দেখানো পথে চলব। সবাইকে জানাই শুভ হোলি। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ।